অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের ইংরেজি বই থেকে 11 এক্সপেরিয়েন্স থেকে 11.3 অ্যাক্টিভিটি থেকে উইলিয়াম শেক্সপিয়ারের একটা চমৎকার নাটক দ্য মার্চেন্ট অফ ভেনিসের কিছু অংশ আমরা বাংলা অনুবাদ সহকারে বোঝার চেষ্টা করব। প্রথমে জেনে নিচ্ছি আমাদের জন্য নির্দেশনা কী দেয়া রয়েছে। Now let's read another masterpiece of William Shakespeare, The Merchant of Venice. Before that, have a look at the short note about the play and then do the activities that follow. এখন শেক্সপিয়ারের আরেকটি মাস্টারপিস দ্য মার্চেন্ট অফ ভেনিস পড়ি, তার পূর্বে নাটকটি সম্পর্কে শর্ট নোটটি দেখি এবং পরে কাজগুলো করি। আসলে এটা সম্পর্কে একটা শর্ট নোট দেওয়া আছে, সেটা আমি একটু পড়ে নিই, তাহলে নাটকটি বুঝতে আমাদের সুবিধা হবে। The Merchant of Venice is a tragicomedy which means both tragic and comic elements are there in this play. The Merchant of Venice একটি ট্রাজিকমেডি, এর অর্থ হচ্ছে নাটকটিতে ট্রাজিক এবং কমিক উভয় উপাদানই রয়েছে, অর্থাৎ দুঃখ এবং আনন্দ বা রোমান্স এ দুটি রয়েছে। Sometimes you may experience that both negative and positive emotions are woven together. কখনো কখনো তুমি বুঝতে পারবে যে এই নাটকে ইতিবাচক এবং নেতিবাচক উভয় অনুভূতি বোনা রয়েছে। অলসো ইউ ক্যান ফাইন্ড বোথ সিরিয়াস অ্যান্ড প্লেফুল টোনস ইন দ্য প্লে। তাছাড়া এই নাটকটিতে তুমি সিরিয়াস এবং কৌতুকপূর্ণ স্বর বা টোন উভয় খুঁজে পাবে। তাহলে আমরা একটা আইডিয়া পেলাম এখন যে নাটকটি আমরা বুঝতে যাচ্ছি বা পড়তে যাচ্ছি, এই নাটকটি আসলে ট্রাজি এবং কমেডির সমন্বয় এবং এটি লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার। নাটকটির নাম হলো দ্য মার্চেন্ট অফ ভেনিস। প্রথম দৃশ্যটা কি সেটা একটু পড়ে নিচ্ছি। নাটকে কিন্তু সিন থাকে, এই সিনটা কি সেটা একটু পড়ে নিচ্ছি। এ হোয়াপ ইন ভ্যানিস ইটালি ইন দ্য 16th century, অ্যান্টোনিয়াস টকিং টু হিজ ফ্রেন্ডস সোলারিও অ্যান্ড সোলানিও। দৃশ্য এক হচ্ছে ভেনিস ইতালির একটি ঘাট। ষষ্ঠ শতাব্দীতে অ্যান্টোনিও তার বন্ধু সালেরিও এবং সোলানিও এর সাথে কথা বলছেন। প্রথমে অ্যান্টোনিও বলছে, আই ডোন্ট নো হোয়াই আই এম সো স্যাড, দিস মুড মেক্স মি টায়ার্ড, বাট হাউ আই কট ইট, ফাউন্ড ইট অর কেম বাই ইট, আই ডোন্ট নো। অ্যান্টোনিও বলছে, আমি জানি না কেন আমি এত দুঃখিত, এই মেজাজ আমাকে ক্লান্ত করে, কিন্তু আমি কিভাবে এটি পেয়েছি, কিভাবে এটার সংস্পর্শে এসেছি আমি জানি না। স্যালারিও, ইয়োর মাইন্ড ইজ টসিং অন দ্য ওশন। আপনার মন সমুদ্রে বিচরণ করছে। সোলানিও, বিলিভ মি, ইফ আই হ্যাড টেকেন দ্য রিস্ক দ্যাট ইউ হ্যাভ, আই উড বি ওয়ারিড টু। বিশ্বাস করুন, যদি আমি আপনার মতো ঝুঁকি নিয়ে থাকতাম তবে আমিও ওরকম চিন্তিত হতাম। স্যালারিও, এভরি টাইম আই স এ চার্চ, দ্য হোলি স্টোনস উড মেক মি থিঙ্ক অফ ডেঞ্জারাস রক্স। আই উড ওয়ান্ডার হোয়াট হার্ম দে কুড ডু টু মাই ডেলিকেট শিপ। I know Antonio must be worrying about this merchandise. যখনই আমি একটি গির্জা দেখতাম, পবিত্র পাথরগুলো আমাকে বিপজ্জনক শিলাগুলোর কথা মনে করিয়ে দিত। আমি ভাবতাম তারা আমার নাজুক জাহাজের কী ক্ষতি করতে পারে। আমি জানি অ্যান্টোনিও নিশ্চয় তার পণ্য নিয়ে চিন্তিত। Antonio, believe me, that's not the case. My fortune is spread out on many ships in many places. বিশ্বাস করুন, এটি সত্য নয়। আমার সম্পদ অনেক জাহাজে এবং অনেক স্থানে ছড়িয়ে আছে। সোলানিও, why? Then you must be in love. তাহলে আপনি নিশ্চয় প্রেমে পড়েছেন। Antonio, not at all. Bassanio, Lorenzo and Graciano enter. একদমই না। বাসানিও, লরেঞ্জো এবং গ্রাতিয়ানো প্রবেশ করে। সোলানিও,
Here comes Bassanio, your noble kinsman. Gracinio and Lorenzo are with him. Farewell, we will leave you now with better company. Salario and Solanio leave. এখানে আপনার মহৎ আত্মীয় বাসানীয় আসছে, গ্রাতেনীয় এবং লরেঞ্জো তার সাথে আছে। বিদায়, আমরা এখন আপনাকে ভালো কোম্পানির সাথে রেখে যাচ্ছি। সালারিও এবং সোলানিও চলে যায়। গ্রাতেনীয়, ইউ ডোন্ট লুক ওয়েল অ্যান্টনিও, ডোন্ট ওয়ারি সো মাচ। আপনাকে ভালো দেখাচ্ছে না অ্যান্টনিও, এত চিন্তা করবেন না। I see the world as a stage, Gratinio, where every man must play a part and mine is a sad one. আমি পৃথিবীকে একটা মঞ্চ হিসাবে দেখি গ্রাতিয়েনো, যেখানে প্রতিটি মানুষকে একটি ভূমিকা পালন করতে হয় এবং আমার ভূমিকা দুঃখজনক। গ্রাতিয়েনো, let me play the fool with mirth and laughter, let old wrinkles come. Why should a young man sit like his grandfather caught in alabaster? Oh, my Antonio, some men are reputed wise for saying nothing, but if they spoke, they would be called fools like me. Gratinio, আমাকে বোকা হতে দিন, হাসি এবং আনন্দের সাথে পুরনো বলি রাখা আসুক। কেন একজন যুবক তার দাদার মতো অ্যালাবাস্টারের মতো বসে থাকবে? ও আমার অ্যান্টনিও, কিছু মানুষ কিছু না বলার জন্য জ্ঞানী হিসেবে পরিচিত, কিন্তু যদি তারা কথা বলে তবে তাদের বোকা বলা হবে, যেমন আমি। টু অ্যান্টনিও, ফেয়ারওয়েল ফর নাও, আইল এন্ড মাই স্পিচ আফটার ডিনার। অ্যান্টনির দিকে তাকিয়ে বলল, বিদায় এখন, আমি রাতের খাবারের পর আমার বক্তৃতা শেষ করব। Lorenzo, yes, we'll see you at dinner time. I must be one of the term wise men, as Gratinio never tells me speak. হ্যাঁ, আমরা রাতের খাবারে আপনাকে দেখব। আমি অবশ্যই সে নির্বাক জ্ঞানীদের একজন, কারণ গ্রাতিনিও আমাকে কখনো কথা বলতে দেয় না। Gratinio, well, keep me company for 2 more years. You will not know the sound of your own voice. ঠিক আছে, আমাকে আরও 2 বছর আপনার সাথে রাখুন। আপনি আপনার নিজের কণ্ঠস্বরের শব্দ জানবেন না। Antonio, fare you well. Gratinio and Lorenzo exit. বিদায়, গ্রাতিনিও এবং লরেঞ্জো চলে যায়। Antonio, well, tell me now what lady takes your fancy. এখন বলুন, কোন নারী আপনার মন জয় করেছে? Bassanio, Antonio, you know very well that I've been spending my inheritance by living beyond my means. I owe a lot of money and most of it to you. But I have a plan to get clear of all the debts I owe. অ্যান্টনিও, আপনি খুব ভালো করেই জানেন যে আমি আমার উত্তরাধিকার খরচ করে ফেলেছি এবং আমার সীমার বাইরে জীবনযাপন করছি। আমি অনেক টাকা ঋণী এবং এর বেশিরভাগই আপনার কাছে, কিন্তু আমার একটি পরিকল্পনা আছে যা আমাকে আমার সমস্ত ঋণ থেকে মুক্তি পেতে সাহায্য করবে। অ্যান্টনিও, Bassanio, tell me about it. I'll do everything I can to help you. Bassanio, আমাকে বলুন এটি কি? তোমাকে সাহায্য করার জন্য আমি যা কিছু পারি সব কিছুই করব। Bassanio, there is a rich young lady in Belmont. She is beautiful and virtuous. Sometimes I have received speechless messages from her eyes. Her name is Portia. The world is not ignorant of her worth, and many young men sail in every day to try and to win her. Antonio, if only I had the money to compete with these suitors,
আই এম কনভিন্সড আই কুড উইন হার হ্যান্ড। বেলমন্টে একটা ধনী যুবতী আছে, সে সুন্দর এবং গুণী। কখনো কখনো আমি তার চোখের মাধ্যমে নিঃশব্দ বার্তা পাই। তার নাম পর্টিয়া। পৃথিবী তার মূল্য জানে এবং প্রতিদিন অনেক যুবক তার হাত জয় করার চেষ্টা করতে আসে। অ্যান্টোনিও, যদি আমার কাছে এই সব প্রতিযোগীদের সাথে প্রতিযোগিতা করার জন্য টাকা থাকতো, আমি নিশ্চিত যে আমি তার হাত জয় করতে পারতাম। Antonio, you know that my fortunes are at sea. I do not have the cash, nor do I have anything to sell right now. So go to Venice, see what my credit can do. Use it to borrow as much money as you need to finance your trip to Belmont. আপনি জানেন যে আমার সম্পদ সমুদ্রে আছে, আমার কাছে নগদ টাকা নেই, এখন বিক্রি করার মতো কিছু নেই। তাই ভেনিসে যান, দেখুন আমার ক্রেডিট কি করতে পারে, এটি ব্যবহার করুন, যতটা টাকা দরকার ততটা ধার করতে। বাসানিও অ্যান্ড অ্যান্টোনিও এক্সিট। বাসানিও এবং অ্যান্টোনিও চলে যায়। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের টেক্সট বুকে দ্য মার্চেন্ট অফ ভেনিস নাটকের এইটুকু অংশই আসলে রয়েছে। তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। বুঝতে না পারলে ভিডিওটি আবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।